23তম রাষ্ট্রপতি নির্বাচনের পথে দেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। গেল 13ই আগস্ট ক্ষমতাসীন দল বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে 3টি মনোনয়নপত্র জমা দেয়া হয় ইসিতে, যার মধ্যে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদের 2টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 1টি। তফসিল অনুযায়ী রোববার সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। এ সময় নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নের বিষয় জানতে আসেন বিএনপি ও 11 দলীয় জোটের প্রতিনিধিরা। 11 দলীয় ঐক্যের প্রতিনিধি বলেন, 70 অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেন না সংসদ সদস্যরা। এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 70 অনুচ্ছেদের সাংবিধানিক বাধা অতিক্রম করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। এদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ জানিয়ে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আদালতের বিষয়। দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। মাননীয় আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই। ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে তা আগামী 18ই আগস্ট করতে পারবে। এখতিয়ার আমার নেই। ধন্যবাদ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।